কথা তা না, আসল কথা হচ্ছে অনেক দিনের স্বপ্ন যে ড্রোন চালাবো। তাই এখন আমরা বিভিন্ন টাইপের শর্ট টট দেখতে পছন্দ করি, এরিয়াল শট বিশেষ করে, এবং একটু উপরেতে শর্ট নিলি সেটা আবার ফাইন হয়, একটু সিনেমেটিক লাগে। তো এই ড্রোন জিনিসটা কেমনে চালাতে হয় সেই জিনিসটা আমরা আজকে দেখবো। পাইলট হিসাবে আমার সাথে আছে পল্লব বিভিন্ন জিনিসপত্র খুঁটিনাটি এই ড্রোনের বিষয়টা দেখাবি। তো একটু শেখার পরে আমিও চেষ্টা করবো একটা শট নিয়ে আপনাদের দেখাতে, তো সাথেই থাকে। পল্লব, এখন অনেকেই ড্রোন চালাচ্ছে, এটা সহজলভ্য হওয়ার কারণে অনেক মানুষ কিনছে, কিন্তু এটা কিভাবে শটটা সুন্দর করে খালি ফ্লাই করলে তো হবে না, এটার মধ্যে শটের অনেক ব্যাপার আছে। খালি সামনে আগাইলো পিছে গেল আবার ডাইন বাম করলো, এটার তো শট না। হ্যাঁ, সিনেমেটিক ব্যাপারটা তো আসতে হবে। হ্যাঁ, তো সেই ব্যাপারগুলাই আমরা একটু দেখতে চাই। তার আগে এইটা সম্পর্কে একটু বেসিক ধারণা নিতে চাই। তা এই প্যানেলটাকে কি বলে? আচ্ছা, এই টোটালটাকে আমি কন্ট্রোলার বলতেছি, বা কন্ট্রোলারের এইখানে জয়স্টিক আছে। তো কন্ট্রোলারটা চালু করার জন্য আমি পাওয়ার বাটনে ধরে রাখতে হবে, তাহলে এটা চালু হয়ে যাবে। এইখানে যে মোডগুলো আছে, এই মোডগুলোর ক্ষেত্রে আমাদের নর্মাল স্পোর্টস মোড এবং সিনে মোড। তো আমরা যারা নর্মালি একবারে হায়ার লেভেলের যে প্রফেশনাল ড্রোনগুলো আছে, যারা যে পাইলটগুলো আছে, তারা নর্মালি স্পোর্টস মোড ওগুলা ইউজ করে। বাট আমরা যারা নর্মালি ক্যাজুয়াল ভিডিও মেক করে থাকি, তাদের ক্ষেত্রে নর্মাল বা সিনে মোড মোর দেন এনাফ। তো নর্মাল মোডটা সবাই ইউজ করে। সিনে মোডটা মেইনলি কাজ হচ্ছে যে আমরা যে সিনেমেটিক শটগুলো দেখি, স্লোলি মুভ হয় এবং সেটা দেখা যাচ্ছে অনেক আই সুকিং হয় আর কি। মুভমেন্টগুলো খুবই দারুণ হয়, চোখে পড়ার মতো। নর্মাল মুডেও আমি বেশ ভালো স্পিড পেয়েছি, যেটা স্পোর্টস মুডে আমার কখনো দরকারই হয়নি। আর স্পোর্টস মুডে চাইলে ট্রাই করতে পারেন, বাট নর্মাল মুডে আপনি অ্যাবস্টাকল যে আমার যে সেন্সরগুলো আছে ড্রোনের, সেন্সরগুলো কাজ করবে, কিন্তু সিনে মুড এবং নর্মাল মুডে দুইটাতেই আপনার সেন্সরগুলো কাজ করবে, কিন্তু স্পোর্টস মোডে কোনো প্রকার কোনো সেন্সর কাজ করবে না। যেটা মানে নতুনদের জন্য স্পোর্ট মোড না গেলে, হ্যাঁ, আমি সাজেস্ট করব নর্মাল মোড এবং সিনে মোডটা চয়েস করাই ভালো। স্পোর্টস মোডে চয়েস করার দরকারই নেই, কারণ স্পোর্টস মোড আমাদের নতুন যারা বিগিনার তাদের কোনো প্রয়োজনই নেই। বাট আমরা হচ্ছে কন্ট্রোলারের যদি দুইটা জয়স্টিকটাকে যদি এভাবে আমরা চেপে ধরি, 2 থেকে 3 সেকেন্ড রাখলে পরে আমার ড্রোনটা অটোমেটিকলি ফ্লাই করবে আর কি। বাম পাশের যে জয়স্টিকটা আছে, এটা যদি আমি উপরের দিকে মুভ করি, উপরের দিকে মুভ করবে আর কি, এবং নিচের দিকে যদি জয়স্টিকটাকে মুভ করি, তাহলে ড্রোনটা নিচে নামতে থাকবে। ডান পাশের যে জয়স্টিকটা আছে, এটা যদি আমি সামনের দিকে নিতে থাকি, তাহলে ড্রোনটা সামনের দিকে আগাবে, আর পিছের দিকে নিলে ড্রোনটা পেছনের দিকে চলে আসবে। এবং এটা যদি রাইট সাইডে নেই, তাহলে ড্রোনটাও রাইট সাইডে যেতে থাকবে। এটা যদি লেফট সাইডে নেই, তাহলে ড্রোনটা লেফট সাইডে মুভ করতে থাকবে আর কি। আর দুইটা জয়স্টিকটার মুভমেন্টগুলো যদি একই সাথে হয়, যেগুলো আমরা নর্মালি সার্কেল শটের ক্ষেত্রে দেখে থাকি, যে দুইটা জয়স্টিকটাকে আমি একই সাথে মুভ করতেছি, একই সাথে ডাউন হচ্ছে ড্রোনটা, আবার একই সাথে সেটা মুভ করতে করতে বাম দিক হয়ে ঘুরতে ঘুরতে নিচে নামতেছে, এগুলা আমরা এই দুইটা জয়স্টিকই কাজ করতে হবে আর কি। আর অনেক সময় আমি শুধু আপ করতেছি এবং সেটা রাইট দিকে নিচ্ছি, মানে আমি শুধু দেখা যাচ্ছে ড্রোনটাকে আমি বাম পাশের যে জয়স্টিকটা আছে, এটা আমি উপরের দিকে ধরে রাখলাম, এটা আপ হচ্ছে, এবং সেটা আমি রাইট সাইডে নিয়ে গিয়ে এবং জয়স্টিকটাকে যদি আলতো করে এদিকে ঘুরাই, তাহলে সেটা দেখা যাচ্ছে আপনার রাইট সাইডে গিয়ে আস্তে আস্তে করে আপনার বাম দিকে মুভ হতে থাকবে। বাম দিকে মুভ হতে হতে সেটা যদি আমি আবার বাম দিকে নিয়ে আসি, তাহলে সেটা আরও বাম দিকে ঘুরে সেটা উপরের দিকে উঠতে থাকবে এবং সার্কেল হয়ে ঘুরতে থাকবে আর কি।